আসসালামু আলাইকুম। আজকে আপনাদের একটা বকনা বাছুর দেখাবো। এটা সম্পর্কে আগে কখনো আমি বলিনি বা ইতিপূর্বে এর কোনো ভিডিও আমি দেইনি। আলহামদুলিল্লাহ গত ৪ মাস আগে এই বাছুরটি আমরা আমাদের বাড়িতে নিয়ে এসেছি। এর পরবর্তীতে এই ৪ মাস আমাদের বাড়িতে ছিল, কিন্তু আমরা ভিডিও দিব করে এটা আর দেওয়া হয়নি। মূলত এই বাছুরটা গত ৪ মাস আগে আমি আমার মামার কাছ থেকে কিনে নিয়েছি। মানে এই বাছুরটা যখন আমি কিনে নিয়েছি তখন এই বাছুরটা আরো ছোট ছিল। তখন সবেমাত্র দুধ দহন করা বন্ধ হয়ে গেছে। মানে এই বাছুর দিয়ে দুধ দহন করা বন্ধ হয়ে গেছে। তখন আমি এই বাছুরটা নিয়ে এসেছি। তখন এই বাছুরটার বয়স ছিল ৬ মাস। এর মা এখনো আমার মামার বাড়িতেই আছে। মানে বর্তমান প্রেগনেন্ট অবস্থায় আছে। আগামী ১-১.৫ মাসের মধ্যে ইনশাআল্লাহ বাচ্চা আরেকটা হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ এই বাছুরটা আমরা নিয়ে এসেছি। এই বাছুরটার জাতটা অনেক ভালো দেখে। মূলত এটি হচ্ছে জার্সি জাতের একটা বাছুর। এর মাও হচ্ছে জার্সি জাতের। যখন বাছুর হয়ে যায় তখন এর মা মানে বর্তমান যে গাভীটা রয়েছে এই গাভীটা ১২ থেকে ১৫ লিটার পর্যন্ত দুধ দেয়। মানে এই গাভীটার মানে এর যে মা রয়েছে এর একটা বিশেষত্ব আছে, আর সেটা হলো মানে বাছুর বড় হওয়ার পরও যে প্রেগনেন্ট অবস্থায় ৭-৮ মাস পর্যন্ত এবার গরুটা দুধ দিতে থাকে, যার কারণে এই বাছুরটা আমি নিয়েছি। এর জাতটা অনেকটা ভালো হবে। বাছুরটা যখন আমি নিয়ে আসি তখন বাছুরটা আরো ছোট ছিল, মানে একেবারে মোটামুটি বলতে গেলে ছোট। তো আলহামদুলিল্লাহ এই ৪ মাসে আমাদের এখানে আরো বড় হয়ে গেছে। তো যখন আমি এই বাছুরটা আমার মামার কাছ থেকে কিনি তখন আমি ৪০,০০০ টাকা দিয়ে বাছুরটা কিনেছিলাম। তো আলহামদুলিল্লাহ বর্তমান দাম কত হবে সেটা হয়তো আপনারা আইডিয়া করে বলতে পারবেন। আর ইনশাল্লাহ এটা আমি কখনো বিক্রির উদ্দেশ্যে আনিনি। মানে এই গরুটা আমি আমার মানে এই বাছুরটা আমি আমার এখানে লালন পালন করব, হয়তো বা আল্লাহ চাইলে এই বাছুর দিয়ে আমার ঘর পরিপূর্ণ হতে পারে। তো এই বাছুরটিকে আমরা একটা ছোট্ট ঘরের মধ্যে রাখি, আর তার পাশে রয়েছে আমাদের ষাঁড় গরুর ঘর, যেখানে ষাঁড় গরুগুলো থাকে। তো এই বাছুরটি আমরা প্রতিদিন সকালে আমাদের ঘরের বাইরে যে উঠান রয়েছে সেখানে নিয়ে আসি। এরপর সারাদিন এখানে খাওয়াই, তারপর আবার সন্ধ্যার সময় সে আমরা ঘরের ভিতরে নিয়ে যাই। এই ৪ মাসে আমরা ইজিলি ভাবে এই বাছুরটিকে আমরা ঘরের থেকে বাইরে বের করে নিয়ে আসতাম, এখানে আবার সারাদিন রাখতাম, রাখার পর আবার এই ঘরের মধ্যে আবার দিয়ে আসতাম। কিন্তু আলহামদুলিল্লাহ বাছুরটি যখন এখন বড় হয়ে গেছে এই বাছুরটিকে আমরা আর মানে বের করতে আমাদের খুব অসুবিধা হয়ে যায়। বাছুরটি মানে বের করতে গেলে অনেক দৌড়াদৌড়ি করে, ছোটাছুটি করে। তো আমরা চাচ্ছি এই গরুটিকে আর আমরা বের করবো না, আমরা ঘরের মধ্যে এখানে রেখে দিব। এখন যেহেতু বড় হয়ে গেছে মানে এর সাথে আর মানে পেরে ওঠা যায় না, যে এখন অনেক দৌড়াদৌড়ি করে। সকালে একবার পড়ে গেছিলাম, মানে আমি পড়ে গেছিলাম এই বাছুরটিকে বের করতে, যেহেতু গতকালকে বৃষ্টি হয়েছিল আমাদের এখানে। আর এইভাবে প্রতিদিন সকালে বের করে আবার সন্ধ্যার সময় ঘরে ঢুকানো এটা একটা অসম্ভব ব্যাপার। তার কারণ হচ্ছে বারবার নিয়ে আসা। আর বাছুরটি যেহেতু এখন বড় হয়ে গেছে একটু ছোটাছুটি একটু বেশি করে। তো আজকে আমরা এই বাছুরটিকে ভালোভাবে গোসল করাবো। গোসল করার পর এই বাছুরটিকে আবার এখানে রোদে শুকাতে দিয়ে এরপর আমরা ঘরে নিয়ে যাবো ইনশাল্লাহ। আরেকটা বিষয় হচ্ছে এই বাছুরটিকে আমরা একটা খুঁটির মধ্যে বেঁধে রাখি। এই খুঁটির মধ্যে বেঁধে রাখার কারণে সে পুরো মানে এরিয়াটা একটা গোল করে একটা ঘুরতে থাকে। যেমন আমরা দেখতে পাই যে আমরা যে সরিষার ঘানি যে ভাঙার সময় যে গরুগুলো চারিদিকে ঘুরে, ঠিক তেমনই এই বাছুরটা চারিদিকে ঘুরে ওই জায়গাটা একবারে কাদা করে ফেলে, যার কারণে এই সবগুলো কাদা তার গায়ের মধ্যে মেখে নেয়। তো ইনশাআল্লাহ কালকে যেহেতু পবিত্র ঈদ উল ফিতর, আজকে রমজান মাসের শেষ রমজান, তো আমরা আজকে এই কাজটা করে নিব। আমরা এই গরুকে ভালোভাবে গোসল করাবো শ্যাম্পু দিয়ে। মানে এই সারা গায়ে এত পরিমাণ কাদা লাগায়, মানে ছুটাছুটি বেশি করে, আপনার এক জায়গায় স্থির হয়ে থাকে না, আমার চারিদিকে একটু ঘোরাঘুরি অনেক বেশি করে, এই কাদাগুলো গায়ের মধ্যে মেখে নেয় ভালোভাবে। এর এই গোসল করে দিয়ে প্রায় আমার ১ ঘন্টার মতো হয়ে গেছে। আরো আজকে হচ্ছে জুমার দিন, একে গোসল করানোর পর আমি জুম্মার নামাজে চলে গেছিলাম। তো আলহামদুলিল্লাহ একে গোসল করানোর কাজটা শেষ হয়ে গেছে। একে আমরা এখন যে আগের খুঁটিটা রয়েছে এই খুঁটির মধ্যে আমরা বেঁধে নিব। আর বর্তমান যে খুঁটিটা দেখতে পাচ্ছেন এই খুঁটিটা আমরা এমনিতে নর্মালি ভাবে একটা খুঁটি লাগিয়েছিলাম, মানে এখানে গোসল করার জন্য। এটা আলাদাভাবে আমরা কয়েকদিন আগে আমরা লাগিয়েছিলাম, যেটা ভিডিও শুরুতে দেখতে পেয়েছেন। যেহেতু একে মাঝে মাঝে গোসল করাতে হবে সে কারণে এই খুঁটিটা দেয়া, এখানে নিয়ে এসে গোসল করানোর পর আবার সে তাকে আগের জায়গায় নেওয়া হবে। আমরা আরো কিছুদিন একে ঘর থেকে বের করবো, মানে ঘর থেকে বের করবো, যেহেতু এখনো আর বের করা যায় মানে একবারে সমস্যা হয় না। তো এইভাবে আমরা আর কয়েকদিন বের করার পর ইনশাল্লাহ একে আমরা ঘরের মধ্যে একবারে আবদ্ধ করে ফেলবো। তো যাই হোক আজকে এই পর্যন্ত। মহান রাব্বুল আলামিন আমাদের রোজাগুলো কবুল করে নিক, আমাদের ইফতার, আমাদের তারাবি, আমাদের সেহরি সবকিছু কবুল করে নিক। আজকে রমজান মাসের শেষ দিন, রাত পোয়ালে ঈদের দিন। তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকুম। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।